হ্যালো, আমি অ্যাডভোকেট পলাশ মণ্ডল, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অনেকে প্রশ্ন করে থাকেন যে, আমার বাবা একটা দান দলিল করে দিয়েছে, সেই দান দলিলটা বাতিল করা যাবে কি না? তো দান দলিলের প্রথম শর্ত হচ্ছে যদি আ দান করে থাকে কাউকে, যেমন গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রক্তের ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত যাদের সঙ্গে সম্পর্ক রয়েছে, রক্তের ঘনিষ্ঠ সম্পর্ক, সেই সকল ব্যক্তির অনুকূলে যদি দানপত্র দেওয়া হয়ে থাকে, তবে সেটা ক্যান্সেলেশন করা খুব কষ্টকর হয়ে যায়। দ্বিতীয়ত, দখল যেহেতু একটা গুরুত্বপূর্ণ বিষয় দান দলিলের, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আবারও বলছি দখল বা পজিশন রিকভারিটা এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। দান দলিল রেজিস্ট্রেশন হওয়া সত্ত্বেও যদি দখল প্রমাণে ব্যর্থ হয়, ওই দলিলে সত্য বর্তায় না। এটা হচ্ছে রোলিং রয়েছে। আ তো সেই ক্ষেত্রে আপনি এখানে কি করতে পারেন? দান দলিলের ক্ষেত্রে যদি মুসলিম আইনে যেমন একটি বিষয় রয়েছে, মুসলিম আইনে দখল হস্তান্তরের পূর্বে দান যেকোনো সময় বাতিল করা যায়। দখল হস্তান্তর না হলে দান কার্যকর হয় না। এটাও একটা রুলিং। তো দখল অবশ্যই গুরুত্বপূর্ণ। যদি দখল দিয়ে দেওয়া হয় দান দলিলে, সেই ক্ষেত্রে আপনার দান দলিলটা বাতিল করা খুব কষ্টকর হয়ে যায়। তো দখল হয়ে গেলে সে সাধারণত তার নামে নামজারি হয়ে যায় এবং দখল দলিল যদি ট্রান্সফার হয়ে যায়, সেক্ষেত্রে আপনি দান দলিল বাতিল করতে পারবেন না।